যত লোক ক্যান্সারে মরে এদের আপনি পিছনের হিস্ট্রিটা একটু দেখবেন। প্যাকেটজাত খাবার, প্রসেসড খাবার, ফাইবার কম এই জাতীয় খাবার, ফাস্ট ফুড, এইরকম ফালতু ফালতু খাবার সবচেয়ে বেশি পরিমাণ খায়। পচা খাবার কারা কারা খান? আচ্ছা, অনেকে বলে যে পচা খাবার তো আমরা কেউ খাই না। 3 ধরনের খাবার হচ্ছে পচা খাবার। কি কি সেটা বলি। একটা হচ্ছে যত রকমের প্যাকেটজাত খাবার আছে, প্যাকেটজাত। 2 নম্বরে যত রকমের প্রসেসড খাবার আছে, আর 3 নম্বরে সবচেয়ে পছন্দের ফাস্ট ফুড। এই 3টার ডেফিনিশন হচ্ছে পচা খাবার। যে ভাই এটা কি কারণে পচা খাবার? পচা খাবারের 2টা বৈশিষ্ট্য আছে। কি সেটা বলি। 1 নাম্বার হচ্ছে এর মধ্যে ফাইবার একদমই নাই, ফাইবার একদম নাই। আর 2 নাম্বার হচ্ছে এই খাবারটা খাওয়ার পরে দ্রুত রক্তের মধ্যে গ্লুকোজ বেড়ে যায়। রক্তে যখন গ্লুকোজ বেড়ে যায় না, তখন ইনসুলিনের হচ্ছে ঝড় লেগে যায়। রক্তে যদি একসাথে প্রচুর গ্লুকোজ চলে আসে, তাহলে বুঝতে হবে শরীর তখন বলে যে আমাদের শরীরের মধ্যে আগুন লাগছে। আগুন লাগলে আপনি কি করেন? ফায়ার ব্রিগেড ডাকেন না? আপনার শরীরে, আমার শরীরে যদি আগুন লাগে, আপনি কাকে ডাকবেন? যে ভাই ফায়ার ব্রিগেড? নো, ওই ফায়ার ব্রিগেডের কাজ করবে ইনসুলিন। এবং যখনই আপনি বেশি পরিমাণ রক্তের মধ্যে গ্লুকোজ আসলো, ইনসুলিনের ঝড় শুরু হয়ে গেল। আপনি মনে করতে পারেন ইনসুলিনের ঝড় শুরু হলে কি সমস্যা? ওরে বাবা, ইনসুলিনের ঝড় যখন শুরু হবে, তখন আমাদের যে খেয়াল আছে আপনার মাইটোকন্ড্রিয়া, ডিএনএ, সেইখানে ঝড় শুরু হবে। এবং ডিএনএ যখন ক্ষতিগ্রস্ত হবে, ওই লোকটা দ্রুত ক্যান্সারের দিকে আগায় যাবে। যত লোক ক্যান্সারে মরে এদের আপনি পিছনের হিস্ট্রিটা একটু দেখবেন। প্যাকেটজাত খাবার, প্রসেসড খাবার, ফাইবার কম এই জাতীয় খাবার, ফাস্ট ফুড, এইরকম ফালতু ফালতু খাবার সবচেয়ে বেশি পরিমাণ খায়। মেয়েরা বোধহয় বেশি খায় একটু, না? এবং মেয়েরা মনে করতেছে আমরা তো তাও বেশি দিন বাঁচতেছি। শুনেন, আমি জানি মেয়েরা বেশি দিন বাঁচতেছে, তার পিছনে একটা লজিক আছে। মেয়েদের যে ক্রোমোসোম আছে না, XX, শরীরের সাথে যে ফাইট করে রোগের প্রতিরোধের, মানে শরীরে যখন জীবাণু ঢুকে তার সাথে ফাইট করার যে সিস্টেমটা, এইটা X ক্রোমোজোমে শক্তিশালী। ছেলেদের তো একটা X একটা Y। ছেলেদের 50% ডিফেন্স মেকানিজম, মেয়েদের 100%। সেই জন্য মেয়েদের তুলনামূলক রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। কোভিডে কি মেয়ে বেশি মরছে না ছেলে বেশি মরছে? হ্যাঁ, ছেলে বেশি মরবে। সারা দুনিয়ায় 2-1টা দেশ বাদে সব জায়গায় মেয়েদের আয়ু বেশি, বাড়বেই বেশি। কারণ কি? কারণ তাদের শরীরের ফাইট করার যে ক্যাপাসিটি, সেটা মেয়েদের বেশি। এটা কোথায় আছে? XX ক্রোমোজোম। এবং মেয়েদের জন্য ভালো খবর, মেয়েদের যে ক্রোমোজোম, এটার ইনফরমেশন রাখার ক্যাপাসিটি ভালো। মানে ছেলেদের আমি বলি যে এটা যদি হয় হচ্ছে 256 জিবির হচ্ছে যে মেমোরি, মেয়েদের হচ্ছে 512। রিয়েল সায়েন্স। মেয়েদের কিন্তু এই জন্য মেডিকেল সায়েন্সে মুখস্থ করার ক্যাপাসিটি মেয়েদের ভালো। ক্রিয়েটিভিটিটা একটু কম বেশি আছে, যেটা সত্যি সেটাই বলতেছি। কিন্তু মুখস্থ করার ক্যাপাসিটি মেয়েদের বেশি হবে, এটা সত্যি। কারণ কি? তাদের হচ্ছে গিগাবাইট হচ্ছে বেশি। তবে একটা জিনিস বলি, আমরা যারা এখানে আছি না, আমাদের যে ব্রেইনের একটা অসাধারণত্ব কি জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। আমাদের যে এই যে মেমোরি কার্ডগুলো আছে, এগুলো হয়তো বা 516, আমি জানি না 500 কত, 256, 512 এরকম আছে। আমাদের ব্রেইনের যে মেমোরিটা, এটা হচ্ছে 25 লাখ গিগাবাইট। 512 ধরেন 1000, 5000, 10,000, 50,000, 1 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ গিগাবাইট। তা আপনার তাও মনে হইতে পারে যে সব ভর্তি হয়ে গেলে কি হবে? নো, ব্রেইনের যে মেমোরিটা, এটার একটা বিস্ময়কর বৈশিষ্ট্য আছে। সেটা কি? এইটাতে যদি আমি কথা বলতে থাকি, একসময় দেখা যাবে ভর্তি হয়ে গেছে। ব্রেইনের আবার যে এই হার্ড ডিস্ক, আর কি বলে এটার নাম, যে মেমোরিটা, সেটা হচ্ছে আপনি যত পরিমাণ তথ্য রাখতে থাকবেন, এইটার ক্যাপাসিটি তত বাড়তে থাকবে। এরকম জিনিস শুনছেন? যত রাখতে থাকবেন তত বাড়তে থাকবে। যে এটা কিভাবে হয়? আল্লাহর কাজে সব এইরকম। মানে আল্লাহ নর্মালি আপনি কি হয় যে একটা জিনিস আমি রাখতেছি, কমতেছে, এইটার আবার যত আপনি ইনফরমেশন দিবেন তত এইটার ক্যাপাসিটি তত ফাস্ট হবে। আচ্ছা, আপনি বলেন তো, একটা লোক প্রচুর বই পড়ছে, ওর মাথার যে নিউরনের সাথে আরেকটা নিউরনের নেটওয়ার্কিং ব্যবস্থা স্ট্রং হবে, নাকি একটা লোক অল্প একটু পড়ছে, তার যে কেউ জানে যে বেশি পড়ছে? আপনারা ওয়ারেন বাফেটের নাম শুনছেন না? ধনী হওয়ার বুদ্ধি কি? দৈনিক 500 পৃষ্ঠা পড়ো, কম্পাউন্ডিং ভাবে আস্তে 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 এটা এত পাওয়ারফুল হবে, যা চিন্তা করবো অসাধারণ কিছু করতে পারবা। এই জিনিসটা ব্রেইনের ক্ষেত্রে আল্লাহ দিয়েছে। তার মানে এইটার ক্যাপাসিটি এমনভাবে আল্লাহ সেট করছে, আপনি সারা জীবন সারা দুনিয়ার সব তথ্য যদি এখানে ইনপুট দেন, তারপরে এটা নষ্ট করতে পারবেন না। এই যে আপনারা যারা মেডিকেলের যে স্টুডেন্টরা আছেন, আমি একটা জিনিস বলি, পরীক্ষার আগে আপনাদের একটা বদ অভ্যাস আছে, এবং এই বদ অভ্যাসটার জন্য প্রফেসর থেকে শুরু করে কোনো স্যারেরা কেন জানি এটা নিয়ে বলেন না। আমি একটু বলি, আমি দেখছি আমাদের সময়ের অনেকেই মেডিকেল পরীক্ষার আগের দিন সারা রাত পড়ে, সারা রাত, এবং সকালে সে হচ্ছে চেহারা টেহারা একটু অন্যরকম হয়ে গেছে, বলে পরীক্ষাটা দিয়ে আসি, ঘুমাবো। এরকম কে কে আছে? একটু হাত উঁচু করি তো। অনেকে ইচ্ছা করে হাত উঠাচ্ছে না। ও আচ্ছা, ভেরি ফাইন। শোনেন, আপনাকে একটা জিনিস বলি, আপনি যে যা কিছু পড়েন
এই পড়াটা প্রথমে আপনার একটা শর্ট টার্ম মেমোরিতে থাকে, প্রিফ্রন্টাল কর্টেক্স। তার সাথে আরেকটা জায়গার কানেকশন আছে যার নাম হিপ্পোক্যাম্পাস। প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপ্পোক্যাম্পাস, সংক্ষেপে পিএইচ তো মনে রাখতে পারেন, পিএইচ, প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপ্পোক্যাম্পাস। এই দুই জায়গার কানেকশন ঠিক থাকলে আপনার পড়াটা ঠিকভাবে আপনি ওই সময় ডেলিভার করতে পারবেন। এই নেটওয়ার্কটা ঠিকভাবে কাজ করবে কিনা সেটার প্রথম যে ফ্যাক্টর, প্রথম নাম্বার ওয়ান, সেটা হচ্ছে ঘুম। আপনি সারা রাত পড়লেন, পরে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, সবচেয়ে বড় মূর্খতা বেশিরভাগ দেখবেন যারা সারা রাত পড়ে গেছে, ওই স্টুডেন্টরা যদি আগের থেকে রেগুলার একটু একটু করে পড়তো, পরীক্ষার আগের রাতে যদি 7-8 ঘন্টা ঘুমায় নিত, বিশ্বাস করেন আমি গ্যারান্টি দিব সে পরীক্ষায় অসাধারণ ডেলিভারি দিতে পারতো, অন্যরকম বলতে পারতো। কিন্তু এটা কোনো টিচার বলেও না, এবং অনেক স্টুডেন্ট গর্ব করে আমি সারা রাত পড়ছি মেডিকেল, এবং এটা নিয়ে অনেকে ব্লগিংও বানায়, ফালতু ব্লগিং। নো, বিশ্বাস করেন আপনাকে রাতে ঘুমাইতে হবে। এখন আপনি পোস্ট গ্রাজুয়েশনের স্টুডেন্ট হন, মানে হচ্ছে যে একেবারে ডক্টরেট থেকে শুরু করে দুনিয়ার যা কিছু হন, অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, যেইখানকার আপনি স্টুডেন্ট হন, ফর্মুলা পাওয়ার জন্য সেম। আপনি যদি সেরা স্টুডেন্ট হইতে চান, আপনাকে অবশ্যই রাতে ঠিকভাবে ঘুমাইতে হবে, এটা ম্যান্ডেটরি। আর 2 নম্বর একটা প্রবলেম আছে, সারা বাংলাদেশে যত স্টুডেন্ট আছে তার মধ্যে রোদে সবচেয়ে কম ঘুরে, আমার যেটা ধারণা, মেডিকেলের স্টুডেন্ট। রোদে কম ঘুরে মেডিকেলের স্টুডেন্ট। কি কারণে? সারাদিন ক্লাস, এখানে কি রোদ ঢুকে? বুদ্ধি নেই তো। আচ্ছা, স্পেশালি আচ্ছা এরকম কোনো কিছু, মানে এই অডিটোরিয়াম এগুলোতে তো ঢুকার ব্যবস্থা নেই, নর্মালি থাকবে না। রোদে মেডিকেলের স্টুডেন্ট কম ঢুকে, এবং যত বড় অফিসার, যত বড় হাই লেভেলের অফিসিয়াল, তারা কিন্তু রোদে কম যায়। তা মনে করতেছে এসি রুমে আসি, রোদে কম যাচ্ছে, এটা তো ভালো। শোনেন, আল্লাহ ওইটা বানাইছে। আমি সেই গতকালকে রাস্তা দিয়ে আসতেছিলাম, অসাধারণ রোড যশোরের, খোচর মোচর করতেছে। তা আমাকে ওই যে, আমি তো সিএনজিতে আসতেছি, ওই না ইজি বাইক নাকি নাম, চাচা বলতেছে যে আল্লাহর লাইট, মানে রাত হয়েছে তো, আর মানসির লাইট। আমি বললাম অসাধারণ তো, আল্লাহ লাইট বানাইছে হচ্ছে সূর্য দিয়া, ঠিক না? ও প্রতি মুহূর্তে প্রায় 600 মিলিয়ন টন জ্বালানি ব্যবহার করে, এবং এমন মেকানিজম করছে রিসাইকেল। কেউ কি বলছে ফোন দেওয়া যে ভাই সূর্যের আজকে জ্বালানি তো কম, শর্ট পড়ছে, একটু পাঠায় দেন, না হলে কিন্তু আলো হবে না। ফোন দেওয়ার সুযোগ আছে। 450 কোটি বছর ধরে দিচ্ছে, আরো 450 কোটি বছর দিবে, দুনিয়া শেষ হয়ে যাবে, আল্লাহ যেটা বলছে। কিন্তু দেখা যাবে যে ওর কাজ চলতেইছে। যে জায়গাটায় ছিলাম খুব ইম্পর্টেন্ট, সেটা কি? ওই যে রোদ, ওই যে চাচা যে বলতেছিল, দিনের বেলা আমরা মেডিকেল স্টুডেন্ট এবং যত বড় অফিসিয়াল আছে, এরা দেখা যায় রোদের মধ্যে সবচেয়ে কম যায়, ঠিক না? আমি আপনাকে বলি, ভারতে একটা সম্ভবত উড়িষ্যায় একজন যিনি হচ্ছেন উপাচার্য, উনি ওনার হচ্ছে যে মেইন যে অফিসটা, সেটা গাছের নিচে খোলা জায়গায় সূর্যের আলোর নিচে করছে। তো ওনাকে যে জিজ্ঞেস করছে যে আপনি একজন ভাইস চ্যান্সেলর মানুষ, এত দামি মানুষ, আপনি একটা এমন রুম রাখবেন যেটা মানুষ ঢুকতেই পারবে না, ঠিক না? এরকমই তো হয়। আপনি এরকম গাছতলায়, বলতেছে আমার সূর্যের আলো খুব পছন্দ। তা মূর্খ সাংবাদিক মূর্খ না, আমি বলছি হয়তো বুঝেও না জিনিসটা, যে কী ব্যাপার, সূর্যের আলো কি কাজ। শোনেন, সূর্যের আলো এইটার আমাদের কোষের মধ্যে যখন যায়, তখন মেলাটোনিন বলে একটা জিনিস আছে, মেলাটোনিন। দিনের বেলাও, রাতে তো মেলাটোনিন তৈরি হয়, দিনের বেলাও মেলাটোনিন হচ্ছে তৈরি হবে। এবং আপনি যদি সূর্যের আলোতে পর্যাপ্ত পরিমাণে না যান, আপনার ভিটামিন ডি তৈরির প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে, মেলাটোনিন ঠিকভাবে কাজ করবে না, রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়বে, ওই যে ঘড়ি নষ্ট হবে।